আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দেশে হচ্ছে কি, যাকে তাকে যখন তখন যেখানে সেখানে কিন্তু কুপিয়ে হত্যা করা হচ্ছে বা নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এমনই একটি ঘটনা ঘটেছে আজকে দুপুরে নরসিংদীতে। কাপড়ের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। নরসিংদীর হাজিরপুর এক কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার 20 আগস্ট দুপুর 12টার দিকে নরসিংদীর উপশহর হাজিপুর এলাকায় মদিনা ওয়ার্কশপের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, দিনে দুপুরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখে আসছি। এখন সেটারই আবারও পুনরাবৃত্তি হলো নরসিংদীতে। নিহত মোজাম্মেল রায়পুর উপজেলার চর বসুদ্দি ইউনিয়নের বল্লভপুর গ্রামের চান মিয়ার ছেলে। তিনি শহরের হাজিপুরের একটি বাসায় ভাড়া থেকে C&B রোডে কাপড়ের ব্যবসা করেন। অর্থাৎ উনি হচ্ছে গ্রামের এক লোক, সে শহরে বাসা ভাড়া করে শহরে ব্যবসা করেন আর কি, কাপড়ের ব্যবসা করেন, সেটা হচ্ছে C&B রোডে। তবে এই হত্যার কারণ জানা যায়নি, কেন তাকে হত্যা করা হয়েছে, এইভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর 12টার দিকে হাজিপুর এলাকায় মদিনা ওয়ার্কশপের সামনে মোজাম্মেল ভিকটিম দাঁড়িয়েছিলেন। এ সময় কাউসার নামে এক ব্যক্তি তার পিছন থেকে এসে এলোপাথারি দা দিয়ে ঘাড়ে উপর কুপিয়ে রক্তাক্ত ও জখম করে পালিয়ে যায়। অর্থাৎ যিনি কুপিয়েছেন তার কিন্তু পরিচয় জানা গেছে। তাকে গ্রেপ্তার করলেই জানা যাবে যে কী কারণে তাকে মারা হয়েছে বা কেন তাকে মারলো। আর বিষয়টা দেখেন যে দিনে দুপুরে একটা বাজারের ভিতরে একটা ওয়ার্কশপের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, হঠাৎ পিছন থেকে এক লোক এসে এলোপাথারি কুপিয়ে চলে গেল। বিষয়টা আসলে খুবই ভয়াবহ। এদের খুবই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এইসব আসামিদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপর দর্শক, কুপিয়ে লোকটি যখন পালালো, তারপরে হচ্ছে গিয়া পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্থাৎ এইভাবে কোপানো হয় হঠাৎ করে, যে আসলে এই টাইপের কোনো ব্যক্তি বাঁচে না বললেই চলে। যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীর মডেল থানার ওসি এমদাদুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অর্থাৎ পুলিশ যখন ঘটনাটা শুনতে পায়, শোনার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পুলিশ কোনো ধরনের মৃত্যুর কারণ জানতে পারে না। যেহেতু আসামি পলাতক, আসামিকে ধরলেই জানতে পারা যাবে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এই বিষয়ে আইনগত ব্যবস্থা তারা নিবে, অর্থাৎ খুনিকে, হত্যাকারীকে গ্রেপ্তার করবে। তারপর জানা যাবে যে আসলে কী কারণে এই কাপড় ব্যবসায়ীকে হত্যা করেছে সে, বা কার কারণে হত্যা করেছে। দর্শক, দেশে আমরা আজকাল এই ধরনের অনেক নিউজ দেখতে পাচ্ছি। প্রশাসনকে আরও কঠিন হওয়া দরকার, অর্থাৎ এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া দরকার এইসব খুনিদেরকে, যাতে এই ধরনের হত্যাকাণ্ড আর কখনো বাংলাদেশে না হয়। আপনাদের মতামত জানাবেন দর্শক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।